বন্ধুরা, আমি যে মাঠটাতে এসেছি এর একটা বিস্তীর্ণ মাঠ। এই মাঠে পুরো অংশ জুড়ে এখানকার এলাকার যারা কৃষক এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা রয়েছে তারা সবাই মিলে ঢেঁড়স আবাদ করেছে। এভাবে কমিউনিটি ভিত্তিতে আবাদ করার কিছু সুফল রয়েছে। যেমন মার্কেটিং এর ক্ষেত্রে বেশ বড় একটা সুবিধা পাওয়া যায়। এখানেই সাধারণত বিভিন্ন ধরনের ব্যাপারী বা পাইকারি ব্যবসায়ীরা আসেন এবং তাদের উৎপাদিত যে পণ্য সেটা সংগ্রহ করে নিয়ে যায়। এছাড়াও যে কোনো ধরনের রোগ বালাই যখন এই ফসলে দেখা দেয় সেক্ষেত্রে আমাদের কৃষি বিভাগ থেকে পরামর্শ দেওয়াটাও সুবিধা হয়। এই বর্ষাকালীন সময়ে ঢেঁড়স আবাদ করা হচ্ছে এবং এই মাঠগুলোতেই ঠিক এই মৌসুমের পর যখন রবি মৌসুম শুরু হবে তখন এই পুরো মাঠ জুড়েই গাজর চাষ করা হবে। ঢেঁড়সে রয়েছে ভিটামিন বি, সি, কে এবং সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ সহ নানাবিধ খনিজ উপাদান। ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট সাধারণত আমাদের বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করে থাকে। ঢেঁড়সে থাকা ফলিক অ্যাসিড শিশু যখন মাতৃগর্ভে থাকে তখন তাদের নিউরাল টিউব ডিফেক্টস থেকে রক্ষা করে, ফলে তাদের মেরুদণ্ড এবং মস্তিষ্কের বিকাশটা সঠিকভাবে হয়। এখানে রয়েছে পলিফেনল যা রক্তের ফ্রি রেডিক্যাল গুলোকে চালু রাখে এবং রক্ত জমাট বাঁধা থেকে রক্ষা করে। ঢেঁড়স আমরা বিভিন্ন ভাবে খেয়ে থাকি। বাংলাদেশে সাধারণত আমরা সবজি হিসেবে খেয়ে থাকি। বিভিন্ন দেশে ঢেঁড়সের পাতাটাকেও কিন্তু সবজি হিসেবে ব্যবহার করা হয়। ভারতে ঢেঁড়সের কাণ্ড এবং মূলকে চিনি পরিষ্কারকরণের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তুরস্কে ঢেঁড়সের বীজ থেকে সাধারণত কফির বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। ঢেঁড়স সাধারণত উঁচু জমিতে ভালো হয়। তো এই যে দেখছি যে বেশ ভালো ঢেঁড়স হয়েছে, অনেক ফুল দেখা যাচ্ছে। আপনার কি জাতটা বেশি এখানে আবাদ হয় ঢেঁড়সের? আমাদের এখানে আবাদ এখন মনে করেন যে এটা হচ্ছে সুরমো ঢেঁড়স, এটাই এবার মাঠে চলিচ্ছে ভালো। সুরমা। সুরমা কতদিন ধরে এখানে আপনার ঢেঁড়স আবাদ করেন? 10-15-20 বছর থেকে তো হবে। এই যে একটা মৌসুম, এখন আমরা হ্যাঁ। বর্ষাকাল চলছে, বর্ষা মৌসুম বা আমরা যদি খরিফ মৌসুম বলি, এই মৌসুমে আপনারা এই একই মৌসুমে কয়বার ঢেঁড়স আবাদ করতে পারেন? একই মৌসুমে মনে করেন 2 বার। দুইবার এটা করা হচ্ছে যায় না? হ্যাঁ 2 বার করা যায়। এটা হচ্ছে চৈতালি, হুম। এটা বর্ষা। বর্ষা। হ্যাঁ, তার মধ্যে এই এটা যে হচ্ছে বর্ষা। দুইবার যে করেন মানে কোনটাতে ভালো বেশি ফলন পাওয়া যায়? ফলন মনে করেন যে চৈতালির দাঁতে বেশি পাওয়া যায়। আর এটা আবার মনে করেন টাকার দিক দিয়ে পাওয়া যায়। যেহেতু এখন মার্কেটে হ্যাঁ এটার হ্যাঁ ডিমান্ডটা বেশি, এজন্য হ্যাঁ, দামটা এটাতে ভালো পাওয়া দাম যায়। আর আপনারা যখন এটা বিক্রি করেন সেক্ষেত্রে কি আপনাদের এটা তুলে হাটে নিয়ে যেতে হয় না এদের পাইকারিরাই এখানে এদের আসে? প্যাকে দিয়ে আসাইছি। পাইকারিরা এই এখানে আসে, গাছের গদিতে কিনে এসে সরকারি। আপনাদের সবার যেগুলো আছে হ্যাঁ, সব নিয়ে যায়। সবাই নিয়ে যায়। এই যে এখন যে ঢেঁড়স মাঠে রয়েছে এই ঢেঁড়সটা উঠে যাওয়ার পরে তারপর আপনারা কি তারপর আবাদ আমরা করবেন? গাজর কর্ম, গাজরই বেশি হবি। হুম। ওই দোকানে এখানে আলু হবি, দোকানে এখানে কপি হবি, অন্য আবাদ কম, গাজরই বেশি। এই মুহূর্তে আপনাদের ঢেঁড়সে কি সমস্যা রয়েছে? সমস্যা মনে করেন যে 1 নম্বর হচ্ছে চিলে। এই যে আমার হাতে একটা লক্ষণ চিলে দেখা যাচ্ছে, মোজাইক ভাইরাসের হ্যাঁ কারণে হয়। হ্যাঁ ভাই। সাধারণত বিভিন্ন ধরনের চোষক পোকার মাধ্যমে এই রোগটা ছড়ায়। এটা একটা ভাইরাস জনিত রোগ। এটাকে নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। সেক্ষেত্রে আমরা পরামর্শ দিয়ে থাকি যে এই পোকাগুলোকে, যার মাধ্যমে এটা ছড়ায় মানে বাহক পোকা, হ্যাঁ। এই পোকাগুলোকে যেন দমন করা যায়। সাধারণত ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক সঠিকভাবে এখানে স্প্রে করা যায়, সেক্ষেত্রে কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করা যায়। এখানে একটা ছত্রাকের আক্রমণ হ্যাঁ। হয়েছে। এটা সাধারণত একটা গাছের মরিচার পাতা মতো বেমাক ধুয়ে ছত্রাক। পড়ে। সেক্ষেত্রে আমরা ওনাদেরকে কপার ছত্রাকনাশক, এখানে বাজারে চ্যাম্পিয়নটা পাওয়া যায়, তো এটা যদি এখানে স্প্রে করা যায় কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। আপনাদেরকে ধন্যবাদ।